মুসলমান আল্লাহর গোলাম ফেরাউন নিজেকে খোদা দাবি করার পর এলাকার মানুষ দীর্ঘ সময় বৃষ্টি নাই এলাকার সব শুকাইয়া চৌচির হয়ে গেছে সব মানুষগুলো একত্রিত হইয়া হাতের মধ্যে লাঠি নিয়ে ফেরাউনের দরবারে হাজির। ডাক দিয়া বলেন, ফেরাউন তুমি নাকি আমাদের খোদা, তুমি দাবি করেছ। তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে আমাদের বৃষ্টি কেন বন্ধ করে দিলা? বৃষ্টির ব্যবস্থা করে দাও, না হয় পিটাইয়া সব নস করে ফেলবো। ফেরাউন তো জানে আমি তো আসল খোদা নই, আমার উপরে আরেকজন আসল খোদা আছে। এবার সবাইকে বললেন, তোমরা আজকের মতো চলে যাও, আগামীকালকের ভিতরে আমি বৃষ্টির ব্যবস্থা করে দিব। রাতের বেলা গভীর রাত, দুনিয়ার সব মানুষ ঘুমায়, ফেরাউন ঘুমায় না, কারণ সেও জানে তার একজন খোদা আছে। আল্লাহ তাআলার দরবারে হাত দুইটা বাড়া গিয়ে চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন। দয়ার মালিক, দুনিয়াতে আমি খোদা দাবি করেছি, পরকালে কিছুই পাবো না জানি না। যেহেতু খোদাই দাবি করেছি, আমার দোয়া কবুল করে বৃষ্টির ব্যবস্থা করে দেন, না হয় খোদাই থাকবে না। আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক, তুমি চোখের পানি ফেলে যদি দোয়া করো, চোখের পানি নাকে লাগার আশাকে আল্লাহ দোয়া কবুল করে নেয়। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। কবুল করার পর এমন বৃষ্টি চালু করে দিয়েছেন, বৃষ্টি হতেই আছে দিনের পর দিন লাগাতার 1 সপ্তাহ বৃষ্টি হবার পর গোটা দেশ সব পানির নিচে চলে গেছে। আবার মানুষগুলা লাঠি সোটা নিয়ে ফেরাউনের দরবারে হাজির। ডাক দিয়া বলে, কিসের খোদা হয়েছো? বৃষ্টি চাইছিলাম, এমন বৃষ্টি দিছো যার কারণে বাড়ি ঘর সব ডুবে গেছে, তাড়াতাড়ি বন্ধ কর। আবার ফেরাউন দোয়া করেছেন, দোয়া আল্লাহ কবুল করে দিয়ে এবার বৃষ্টি বন্ধ করে দিলেন। এর মুসলমান নবীর উম্মতের দল, ফেরাউন জানতো তার উপর একজন আল্লাহ আছে। আপনি আমি মুসলমান হবার পরেও আল্লাহ তাআলার কাছে চাই না, তাই পাই না। সুতরাং আল্লাহ তাআলার কাছে সবকিছু চাইতে হবে, তার কাছে কোনো কিছুর অভাব নাই। তিনি ইচ্ছা করলে সবকিছু দিতে পারেন। আমরা নেতার পিছনে, পয়সার পিছনে, ক্ষমতার পিছনে দৌড়ানোর কারণে ক্ষমতা শেষ হলে চোরের মতো দেশ ছেড়ে পালাইতে হয়, ঠিক না?